তো এসে গেছি আমরা ডি বাপি বিরিয়ানি। পিছনে বাপিদা দাঁড়িয়ে আছে, এটা ভালো আছে। তো বন্ধুরা আমরা এসেছি আজকে ডি বাপি বিরিয়ানিতে বিরিয়ানি খেতে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি ডি বাপি বিরিয়ানিতে বিরিয়ানি খেতে, সেটাও আবার ডি বাপির নিউ আউটলেটে, যেটা বারাসাতে খুলেছে। তো ওইখানে আমরা পৌঁছে তো দেখি বড় বড় হাঁড়ি থেকে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। কাছে গিয়ে একটু হাঁড়ির দিকে মুখ বাড়াতেই সে কি গন্ধ, ঘিয়ের গন্ধে পুরো মম করছে। আর এই দেখো এখানে দাদা আবার আমাকে এক পিস মাটনও তুলে দেখাচ্ছে। এইসব দেখে খিদেতে থাকতে না পেরে ভেতরে ঢুকতেই দেখি ও বাবা, এই আউটলেটটা পুরো সেইভাবে সাজিয়েছে, সুন্দর ইন্টেরিয়ার করার সঙ্গে আবার ফুললি এসি। যাক বাবা, একটা জিনিস তো বোঝা গেল, শীত গ্রীষ্ম বর্ষা যাদের এই ধোঁয়াদার বিরিয়ানি খেতে খেতে ঘাম ঝরে তাদের আর দুঃখ নেই। আচ্ছা, আমাদের কিন্তু বিরিয়ানি অর্ডার করা হয়ে গেছে। আমরা অর্ডার দিয়েছি মাটন বিরিয়ানি। আর যতক্ষণ বিরিয়ানি আসছে ততক্ষণ তোমাদেরকে একটা কথা বলে দিই, এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ফুড ব্লগস আর ট্রাভেল ব্লগস আসতেই থাকে। আর এই দেখো এটা হচ্ছে ডি বাপি বিরিয়ানির মেনু। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের বিরিয়ানি রয়েছে, এর সঙ্গে রয়েছে ড্রিঙ্কস এর আইটেম, তার সঙ্গে কারিয়ান চাপসে চিকেন মাটনের অনেক ধরনের আইটেমও পাওয়া যাচ্ছে। এসে গেছে আমাদের বিরিয়ানি। এই বিরিয়ানিটা কিন্তু একদম ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি বলা যেতে পারে। ব্যারাকপুর সাইডে যেরকম বিরিয়ানি হয় আর কি, পেঁয়াজ রসে জিনিসটাকে বানায়, ঠিক সেইভাবে বানানো। আর এই বিরিয়ানি প্লেটের সঙ্গে সার্ভ করা হয়েছে স্যালাড আর সেই আইকনিক পুদিনার চাটনি। এক প্লেট বিরিয়ানিতে রাইসের কোয়ান্টিটি একজনের জন্য যথেষ্ট। আর আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি। একদম রেয়াজি খাসি দিয়ে তৈরি এই মাটন বিরিয়ানিতে রয়েছে একটা বেশ বড় সাইজের মাটন, ওজন ওই অ্যাপ্রক্স 200 গ্রাম মতো হবে। আর তার সঙ্গে রয়েছে একটা মিডিয়াম সাইজের আলু। এই রেয়াজি খাসি দিয়ে মাটন বিরিয়ানিটা হচ্ছে রাজজোটক। অল্প স্বল্প মাটনের চর্বি খেতে আমিও ভালোবাসি, কিন্তু আমার প্লেটে যে মাটনের টুকরোটা আছে সেইটাতে চর্বির পরিমাণটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। তো যাই হোক, তোমাদেরকেও বলে রাখি প্লিজ মাটনের চর্বি অ্যাভয়েড করো, নয়তো দেখো পেছন পেছন কোলেস্টেরল, হার্ট অ্যাটাক সব তাড়া করছে। এই আউটলেটটা কিন্তু বেশি দিন হয়নি এখানে ওপেন হয়েছে। গুগলেতে হয়তো এখনো আসেনি, বারাসাত ডি বাপি বলে সার্চ করলে প্রপার অ্যাড্রেসটা দিচ্ছে না। আমরা কিন্তু এই ভিডিওতে বলে দেবো এখানকার প্রপার অ্যাড্রেসটা। আর আমরা যে মাটন বিরিয়ানিটা নিয়েছি সেটা যদি টেস্টের কথা বলি, মাংসটা অসাধারণ টেস্টি ছিল খেতে। আর বিরিয়ানিটা আমার একটু রিচ আর স্পাইসি মনে হলো। বাকি চালটা একদম লং গ্রেনের রাইস দিয়েছে, খুব ভালো ঝরঝরে। আর হ্যাঁ, বসে খেলে রাইস, আলু, চাটনি, স্যালাড সব কিন্তু আনলিমিটেড। আলুটা একটু শক্ত, কিন্তু মাটনটা টেস্ট দারুণ। আমাদের চাপও চলে এসছে। তোমার বাপরে কত বড় লেগ পিস, বেশ বড় পিস দিয়েছে চাপের। চাপটা একটু কষা টাইপের ফ্লেভার হয়ে গেছে। খেয়ে বলো, চাপ চাপ লাগছে না, ঝাল হয়ে গেছে। ঝাল হয়ে গেছে। স্বস্তিক বললো একটা চিকেন চাপ নেওয়া যাক এবারে। আমি বললাম নিয়েই নাও। তো এসে গেছে আমাদের চিকেন চাপ। স্টাফদেরকে জিজ্ঞেস করে জানলাম প্রায় 250 গ্রাম মতো চিকেন রয়েছে। খুব সিম্পল ভাবে বলতে গেলে এখানে একটা কচি মুরগির বড় ঠ্যাং চাপের মধ্যে সার্ভ করা হয়েছে, কিন্তু এটা খেয়ে বুঝলাম এটা চাপ কম কষা বেশি। সে যাই হোক, স্বাদে কিন্তু দারুণ ছিল। সঙ্গে সাথে একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম, এটাই বা বাদ যাবে কেন। বিরিয়ানিটা বলি কেমন, মাংসটা খুবই ভালো খেতে, ওয়েল ম্যারিনেটেড, প্রত্যেক পুরো টেস্ট ঢুকেছে, নরম। কিন্তু বিরিয়ানির মধ্যে কিন্তু ফ্লেভার আরও বেটার এক্সপেক্ট করছিলাম, কিন্তু নিঃসন্দেহে খুব ভালো। আর আমার বাই চান্স যে আলুটা পড়েছে একটু শক্ত সাইডে, ভালো সেদ্ধ হয়। চাপের কথা বলি, চাপ যেমন হয় তার থেকে একটু হালকা একটু পাতলা মনে হলো, কিন্তু পিসটা খুবই ভালো এবং নরম এবং সুস্বাদু। কিন্তু গ্রেভিটা কিন্তু আরেকটু চাপের, আর একটু গ্রেভি আর একটু মানে ঠিক হয়, আর একটু মিষ্টি সাইডে হয়, একটু ঝালের দিকে কষা সাইডে চলে গেছে, এটাই। আর এইটা হচ্ছে সেই জায়গা যেখানেতে দিন রাত এক করে হাঁড়ির পর হাঁড়ি বিরিয়ানি বানানো চলে। আর এক প্রকার বলা যেতে পারে বিরিয়ানির কারখানা। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা কত বড় বড় কাঠের গুঁড়ি রাখা আছে, আর এই গুঁড়িগুলোকে জ্বালিয়ে এই বিরিয়ানি হাঁড়িতে দম দেওয়া হয়। আর এখানেতে জাস্ট দেখো কতগুলো হাঁড়িতে অলরেডি বিরিয়ানি হচ্ছে। আর এই জায়গাটা এতটা পরিমাণে গরম যে কল্পনারও বাইরে। তো যাই হোক, আমাদের 320 টাকা দামি মাটন বিরিয়ানি আর 150 টাকা দামি চিকেন চাপ খেয়ে আমাদের বেশ ভালোই লাগলো।
বিরিয়ানিটাকে 10-এ 8 দিলাম আর চিকেন চাপটাকে 10-এ 7 দিলাম। তো চলো এবার একটু তোমাদের অ্যাড্রেসটা বুঝিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ কল্যাণী পাবলিক স্কুল, তার উল্টো দিকে, আর এদিকে হচ্ছে আমন্ত্রণ ধাবা, তার পাশেই রয়েছে ডি বাপির এই নতুন বিরিয়ানি আউটলেটটা। তো চলো আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম, আর খুব অনেস্ট রিভিউর সাথে ভিডিওটা বানিয়েছি। একদম আমরা ওখানে গিয়ে যা যা ফিল করেছি, যা যা দেখেছি সবকিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই।